নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল ইউনিক্স অ্যান্ড রিভিলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের জব নোটিফিকেশনটি নিয়ে এসেছি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে, এবং আজকে আমরা আপনাদের সামনে এই সম্পূর্ণ জব নোটিফিকেশনটা তুলে ধরবো। তার আগে আমি আপনাদের প্রত্যেককে বলতে চাই, আপনারা যারাই আমাদের চ্যানেলে নতুন আছেন, আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন এবং নিচে দেওয়া বেল আইকনে প্রেস করুন। কারণ কেন, আমরা চেষ্টা করছি চাকরির বিভিন্ন নোটিফিকেশন যেন আপনাদের কাছে সবার প্রথমে তুলে ধরতে পারি। চলুন বিস্তারিত দেখে নেই কোন কোন পোস্টে রিক্রুট করা হবে, সেখানে এজ ক্রাইটেরিয়া কী থাকবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কী থাকবে, এক্সপিরিয়েন্স কী থাকতে হবে, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন। ঠিক আছে, আজকের জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে। এই চাকরিটি কিন্তু তোমাদের জন্য থাকছে সম্পূর্ণ গভর্নমেন্ট পার্মানেন্ট জব। আমি তোমাদের আবারও বলে রাখছি, এই চাকরিটি কিন্তু থাকছে তোমাদের জন্য সম্পূর্ণ গভর্নমেন্ট পার্মানেন্ট জব, এবং এখানে তোমাদের সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্টে কিন্তু তোমাদের এখানে রিক্রুট করা হবে। চলো এখন দেখে নেই তোমাদের কোন কোন ডিপার্টমেন্টের মধ্যে রিক্রুট করা হবে। প্রথম ডিপার্টমেন্টটি হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ইনফরমেশন টেকনোলজি। এখানে টোটাল পোস্ট সংখ্যা হচ্ছে 2টি, এবং তা কিন্তু ইউআর থেকে নিয়োগ করা হবে। এবং দ্বিতীয় ডিপার্টমেন্ট হচ্ছে হোম জেল ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। এখানে টোটাল পোস্ট সংখ্যা হচ্ছে 16টি, তার মধ্যে 8টি হচ্ছে ইউআর থেকে, 5টি হচ্ছে এসটি এবং 3টি হচ্ছে এসসি। তার মধ্যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকছে 1টি। এবং লাস্ট হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট। এখানে টোটাল নিয়োগ করা হবে 9 জন। 9 জনের মধ্যে 3 জন হচ্ছে ইউআর, এবং এসটি ক্যাটাগরি থেকে 5 জন এবং এসসি ক্যাটাগরি থেকে হচ্ছে 1 জন। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ নিয়োগ করা হবে এখানে 1 জন। এখানে তোমাদের স্যালারি কিন্তু লেভেল 7 অনুসারে দেওয়া হবে। এবং তোমাদের আরেকটি জিনিস আমি জানিয়ে রাখি, তোমাদের এখানে পোস্ট সংখ্যা কিন্তু বাড়তেও পারে অথবা কমতেও পারে। এবং তোমাদের এখানে রিটেন এক্সামের টেন্টেটিভ ডেট তারা দিয়ে রেখেছে। টেন্টেটিভ ডেট হচ্ছে 18ই জানুয়ারি 2026। এটা হচ্ছে টেন্টেটিভ ডেট। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর এখানে আসছি আমি ক্যাটাগরির দিকে। তোমরা এখানে ক্যাটাগরিগুলো তোমরা দেখে নাও। 33% সংরক্ষণ থাকবে ওমেন ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। ঠিক আছে, আমি তোমাদেরকে আবারও বলে রাখছি, 33% ক্যাটাগরি সংরক্ষিত থাকবে ওমেন ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। এখানে টেবিল বা অথবা সিরিয়াল নাম্বার 2 অনুসারে 6 জনকে রিক্রুট করা হবে, এবং সিরিয়াল নাম্বার 3 অনুসারে 3 জনকে রিক্রুট করা হবে ফিমেল থেকে। তারপর এখানে তোমাদের কোয়ালিফিকেশন কি থাকতে হবে। তোমাদের কিন্তু অবশ্যই ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা কম্পিউটার সায়েন্স অথবা গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন থেকে তোমাদের কিন্তু অবশ্যই পাস আউট হতে হবে। তোমরা যদি যে কোনো বিষয়ে তোমরা গ্র্যাজুয়েট হও না কেন, অথবা ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা কম্পিউটার সায়েন্স যদি থাকে, তোমরা কিন্তু এখানে আবেদন করতে হবে। তার সাথে কিন্তু 1 ইয়ার ডিপ্লোমা কোর্স ইন কম্পিউটার অর ও লেভেল কোর্স সার্টিফিকেট ইন কম্পিউটার ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে কিন্তু তোমাদের এই সার্টিফিকেটগুলি কিন্তু অবশ্যই লাগবে। তারপর ক্যান্ডিডেট হু হ্যাভ অবটেইন ডিগ্রি ইন বিএসসি ইনফরমেশন টেকনোলজি অথবা বিটেক ইনফরমেশন টেকনোলজি অথবা মাস্টার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা 1 ইয়ার অফ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন পিজিডিসিএ, এই কোর্সগুলি তোমরা যারাই করেছো তোমাদেরকে কিন্তু এখানে প্রাধান্য দেওয়া হবে। এবং এখানে ডিজারেবল থাকছে বাংলা অথবা কোকবরক, এই 2টি ভাষা। এবং এখানে তোমরা যারাই আবেদন করবে তোমাদের কিন্তু অবশ্যই পিআরটিসি থাকতে হবে, পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট কিন্তু তোমাদের এখানে অবশ্যই থাকতে হবে। এখন আসছি এজ ক্রাইটেরিয়ার উপর। এজ ক্রাইটেরিয়া এখানে থাকছে 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত, এবং 5 ইয়ার্স রিল্যাক্সেশন থাকছে এসসি এসটি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। এবং তোমাদের এজ কিন্তু 31/7/2025 অনুসারে কিন্তু এখানে কাউন্ট করা হবে। তারপর এখানে হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। তোমাদের সিলেকশন প্রসেস 2 ভাবে হবে। একটা হচ্ছে তোমাদের প্রথম হবে রিটেন এক্সামিনেশন, সেখানে থাকছে তোমাদের 85 মার্কস, টোটাল 2 আওয়ার্স। এবং তারপর তোমরা যারা সিলেক্ট হবে তা তোমাদের থেকে ইন্টারভিউ অথবা পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে, এবং সেখানে তোমাদের থাকছে 15 মার্কস।
টোটাল এখানে মার্কস থাকছে 100। তোমরা এখানে যারাই 100 কোর্স 100-এর মধ্যে তোমরা যত পাবে তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউর জন্য তোমাদের এখানে তোমাদের এখানে কিন্তু একটা মেরিট লিস্ট বের হবে, তারপর সেখান থেকে তোমাদের জব দেওয়া হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আসছি সিলেবাসের উপর। তোমরা এখানে দেখে নাও ইন্টারভিউর মধ্যে তারা কিভাবে ডাকা হবে বা তারা কিভাবে ডাকবে। তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও। এখানে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে 1/7/2025 থেকে, এবং লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান এখানে থাকছে 31/7/2025 বিকাল 5:30টার মধ্যে কিন্তু তোমাদের আবেদনপত্র শেষ করে নিতে হবে, ঠিক আছে। এবং এখানে আমি আলোচনা করছি তোমাদের অ্যাপ্লিকেশান ফিস থাকছে তোমাদের 200 টাকা করে জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য, এবং 150 টাকা করে হচ্ছে SC ST এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য, এবং BPL ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। এবং তোমাদের এই টাকাগুলি কিন্তু নন রিফান্ডেবল, এই টাকাগুলি কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেওয়া হবে না। এবং এক্সাম হলের মধ্যে কিন্তু তোমাদের 10 মিনিট আগে গিয়ে কিন্তু তোমাদের রিপোর্টিং করতে হবে, 10 মিনিট আগে কিন্তু তোমাদের পৌঁছতেই হবে। এবং এখানে আমি তোমাদের সামনে দিয়ে রেখেছি সিলেবাস, ঠিক আছে, স্কিম অফ রিটেন এক্সামিনেশন অ্যান্ড সিলেবাস। তোমাদের সিলেবাস কী থাকবে? ইংলিশ থেকে থাকছে 20 মার্কস, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকছে 20 মার্কস, এবং জব ওরিয়েন্টেড থেকে থাকবে 45 মার্কস। টোটাল 85 মার্কস থাকছে তোমাদের এই টপিকটার বা এই সিলেবাসটার উপর রিটেন টেস্টের জন্য, ঠিক আছে। তারপর এখন হচ্ছে জব ওরিয়েন্টেড তোমাদের কী কী কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। এখানে আসছে ফান্ডামেন্টাল অফ কম্পিউটার, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপর আছে টেকনোলজি, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ইন্ট্রোডাকশন অফ ICTC রিসোর্সেস। তারপর এখানে আসছে জব প্রোফাইল, ঠিক আছে, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের জন্য জব প্রোফাইল কী কী থাকছে এখানে আমি তোমাদের সামনে দিয়ে রেখেছি, তোমরা ভিডিওটা পজ করে ভালোভাবে দেখে নাও। তারপর এখানে আছে নর্মাল অফিস ওয়ার্কস, তোমাদের অফিসের মধ্যে কী কী কাজ করতে হবে তার সম্পূর্ণ বিস্তারিত তোমাদের প্রথমে আমি দিয়ে রেখেছি। আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তাহলে আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং নিত্য নতুন জব নোটিফিকেশনের জন্য আমাদের সাথে থাকো।